অনেক দিন ধরে আপনারা আমার বাইকের একটা রিভিউ ভিডিও চাচ্ছিলেন যে আমার বাইকে কী কী আফটার মার্কেট প্রোডাক্ট লাগানো আছে। বাই দ্য ওয়ে, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ র্যান্ডম রাইডার। 007 হইছে আমগুলোনির বুড়ির বাড়ি তামুক টেনা পানি মাইরা স্লাইস করে ছুরি মারি কই ভাজা পোড়া আলুর চোপার পুরি পারি সন্ধ্যাবেলা বাইকে চড়া পোলা পাইনসা বুড়ি গাড়ি বেগম বাড়ি শিব বাড়ি গোপ বাড়ি লোক মারি কাপড় লইয়া পাড়া পাড়ি গোসুম কইরা তালা মারি গোল্ডি বা গোল্ডিতে পাকিস্তান। তো যাই হোক, আপনারা অনেক দিন ধরেই আমার বাইকের একটা রিভিউ ভিডিও চাচ্ছিলেন যে আমার বাইকে কী কী আফটার মার্কেট প্রোডাক্ট লাগানো আছে। তো আজকের ওয়েদারটাও যাই হোক অনেক সুন্দর আজকের ওয়েদারটা। এই উপলক্ষে বাইকের একটা রিভিউ দেওয়াই যাক। তো চলেন প্রথমে আমরা শুরু করবো পিছন থেকে। পিছনে হচ্ছে আমাদের বাইকে লাগানো আছে 150 সেকশনের অ্যাপোলোর একটা টায়ার, আর এই পাশে ক্যালিপার হিসেবে রেয়ার ক্যালিপার হিসেবে লাগানো আছে অ্যাডেলিনের ক্যালিপার, 2 পিস্টন ক্যালিপার। দেন আমাদের ক্যালিপারের সাথে লাগানো আছে একটা ব্র্যাকেট, এটা হচ্ছে পিরানার ব্র্যাকেট, প্রজেক্ট ওয়ানের ব্র্যাকেট। প্রজেক্ট ওয়ানের ব্র্যাকেটের সাথে এখানে যেহেতু আমারটা হচ্ছে এবিএস বাইক, তো এবিএসের একটা পয়েন্ট থাকে, এই জন্য কোনো ঝামেলা হয় না, তাই প্রজেক্ট ওয়ানের ব্র্যাকেটটা কিনছি। দেন আমাদের এখানে লাগানো আছে 1500 mm প্রজেক্ট ওয়ানের একটা হোলস পাইপ। তারপর যদি আসি, এখানে লাগানো আছে এক র্যাম্বো চেন এক্সজস্টার যেটাকে বলে। আর এখানে আমাদের একটা লাগানো আছে ডিক্স। এই ডিক্সের নাম সঠিক আমি জানি না, তবু এই ডিক্সটা আমার কাছে অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে, তাই যখন এই ডিক্সটা প্রথম আসে বাংলাদেশে তখন আমি নিয়ে ফেলছিলাম। তারপর আমরা যদি আমাদের বাইকের ফুট রেস্টের দিকে আসি, আমাদের এখানে ফুট রেস্ট হিসেবে লাগানো আছে গেনমার ফুট রেস্ট। আর ফুট রেস্টের এখানে একটা এক্সট্রা ক্লাম লাগানো আছে, সচরাচর সব বাইকে দেখা যায় না। আর ইনশাল্লাহ এই রেয়ার ব্রেক পাম্পটাও চেঞ্জ করে ফেলবো অতি শীঘ্রই। আর আমাদের হচ্ছে বাইকের চেসিস যেটা আছে, চেসিসে ডেল্টা বক্স লাগাইছে, একটা হচ্ছে অরিজিনাল কার্বন ফাইবারের একটা ডেল্টা বক্স, যেন আমাদের বাইকের যেই চেসিসের যেই জয়েন্টের যেই দাগটা আছে ওই দাগটা যেন না বোঝা যায়, ওই জন্য আমরা একটা লাগাইছি ডেল্টা বক্স। অ্যান্ড ইঞ্জিনের এখানে লাগানো আছে ওয়েল ফিল্টার ক্যাপ লাগানো আছে। দেন আমরা যদি সামনে আসি, সামনে আমাদের লাগানো আছে একটা সিএনডি ডিক্স। দেন ক্যালিপার হিসেবে লাগানো আছে অ্যাডেলিনের 4 পিস্টন মাস্টার ক্যালিপার, অ্যাডেলিনের 4 পিস্টন ক্যালিপার, এটা হচ্ছে ফ্রন্টের ক্যালিপার। আর ফ্রন্টের ক্যালিপারের সাথে লাগানো আছে 800 mm, সম্ভবত 800 mm কি 1200 mm এর একটা প্রজেক্ট ওয়ানের হোলস পাইপ। আর এখানে লাগানো আছে কেটিএমের একটা মাড গার্ড। আর এখানে লাগানো আছে একটা স্টার গুটলি, একটা গুটলি লাগানো আছে, এটা হচ্ছে স্টার গুটলি বলে। আর ক্যালিপারের সাথে লাগানো আছে আমাদের ক্যালিপার ব্র্যাকেট আর কি। তারপর চেন হিসেবে লাগানো আছে জমথাইয়ের চেন সেট, ভালো করেই চিনেন, জমথাইয়ের একটা চেন সেট লাগানো আছে। আর তারপর টুকিটাকি অনেক কাজ করানো আছে যেইগুলো হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আর এই জায়গায় আছে আমাদের পিছনে টেল হিসাবে আছে আমাদের কেটিএম R3 একটা টেল লাইট, এটা আমি ভেঙে ফেলছিলাম, এটা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো, অন্য কিছু লাগাবো ইনশাল্লাহ। আর আমাদের পিছনে এক্সজস্ট হিসেবে আছে এক্রোক্লোভিক R1-এর একটা এক্সজস্ট। এইটা মূলত আমি হচ্ছে এক্সজস্টটা, এটা হচ্ছে আমার বাইকের মেইন একটা পার্ট, আকর্ষণীয় একটা পার্ট আমার বাইকের জন্য। এই এক্সজস্টটা মূলত এই ভিতর থেকে বাঁকা হয়ে এই জায়গায় আমার বাইকের বডির সাথে ঝালাই করে লাগানো আছে। এটা দূর থেকে দেখলে আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর লাগে লুকটা। তারপর যদি আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে প্রথমে সামনেই লাগানো আছে আমাদের একটা গরম ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটা মূলত ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা একটা ট্যাঙ্ক, অনেক সুন্দর, সেম টু সেম R1-এর মতো দেখতে, R1 লুক দেয় এই ট্যাঙ্কটা। আর আমাদের ড্যাশবোর্ডের সামনে লাগানো আছে একটা স্টিয়ারিং ড্যাম্পার, আর স্টিয়ারিং ড্যাম্পারের সাথে তো এইগুলো ক্লাম কিনতেই হবে। আর সাসপেনশন ক্যাপও লাগানো আছে একটা। তারপর আমাদের এখানে লাগানো আছে 2টা আফটার মার্কেট হ্যান্ডেল বার, আফটার মার্কেট হ্যান্ডেল ক্রাউন। দেন লাগানো আছে একটা ব্র্যাম্বো চাপা, এটা হচ্ছে চাপা। আর এখানে লাগানো আছে একটা কুইক থ্রোটল, আফটার মার্কেট প্রজেক্ট ওয়ানের একটা ভালো একটা কুইক থ্রোটল আছে, ভালো মানের একটা কুইক থ্রোটল। আর RCBর গ্রিপ, দেন অয়েল পটটাও চেঞ্জ করা। আর এখানে ক্লাচ হিসেবে লাগানো আছে RPDর একটা ক্লাচ, এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্লাচ মনে হয়েছে, যেগুলো ক্লাচ আছে। RCBরটাও বেস্ট, RCBরটাও আমি ইউজ করছি, ওইটা অ্যাক্সিডেন্ট করার পর আমি চেঞ্জ করে ফেলছি, কিন্তু RPDরটা আমার কাছে একটু বেশি বেস্ট লাগছে, বেশি ভালো লাগছে। আর মাস্টার সিলিন্ডার হিসেবে লাগানো আছে RCBর মাস্টার সিলিন্ডার।
আর এই দেখেন মড, বাংলাদেশের সেরা একটা মডিফিকেশন, ধরেন ওয়ান পিস, অনেক সুন্দর লাগতেছে এই জিনিসটা। আরসিবির একটা মাস্টার সিলিন্ডার লাগানো আছে, আর এই জায়গায় আমাদের ট্যাঙ্কে লাগানো আছে একটা ট্যাঙ্ক ক্যাপ, এটাকে বলে ট্যাঙ্ক ক্যাপ লাগানো আছে। আর এই জায়গায় লাগানো আছে ছোট্ট একটা অয়েল পট। আর এই জায়গায় ইয়াটা চেঞ্জ করা হয়নি, এটা কি বলে রেয়ার ব্রেক পাম্প আসলে চেঞ্জ করা হয়নি, এটা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো। আর এই জায়গায় আমাদের পিছনে সুইংগাম হিসেবে লাগানো আছে সুইংগাম একটা কভার, এটা হচ্ছে নর্মাল একটা সুইংগাম কভার। আর ডেল্টা বক্স লাগানো আছে, এটা তো আপনাদেরকে দেখাইছি। আর সামনে যদি বলি, আমাদের মাস্কটাও চেঞ্জ করা, আমরা এই মাস্কটা ফুল মডিফিকেশন করছি, এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এটা আরও সুন্দর কাজ হবে। তারপর সামনে আপনার লুকিং গ্লাসের বদলে লুকিং গ্লাসের এই জায়গায় দুটো ক্যাপ আছে, লুকিং গ্লাস ক্যাপ লাগানো আছে। আর টুকিটাকি নাট হচ্ছে ওয়াশার নাট, এই ওয়াশার নাটগুলোও লাগানো আছে। তো মোটামুটি একটা ভালোই মডিফিকেশন করা আছে আমার বাইকে, আরও ইনশাআল্লাহ সামনে আরও অনেক মডিফিকেশন করব। এই মাস্কটা আবার ঢাকায় দিয়ে পাঠানো লাগবে, এই মাস্কের কাজ শেষ হয়নি। আর আমাদের বাইকের মিটারের কাজটাও করানো আছে, মিটারটাও হচ্ছে আপনার মাল্টি কালার করানো আছে। আর এই জায়গায় যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে অরিজিনাল কার্বন করা, এটা হচ্ছে আমার বাইকে করা আছে, এটা ড্যাশবোর্ডটা এটাও করা আছে কার্বন। আর ভিতরে রেসিং কিছু আপডেট করা আছে, রেসিং কয়েল, রেসিং প্লাগ, তারপর হচ্ছে মানে রেসিং অনেক কিছুই লাগানো আছে ভিতরে পারফরমেন্স আপগ্রেড করার জন্য। আর সামনে যদি বলি, সামনে চাকার কথা বলা হয়নি, এটা হচ্ছে অ্যাপোলো H1 110 সেকশনের একটা টায়ার। তো মোটামুটি আমার বাইকে ভালোই মডিফিকেশন করা আছে, অনেক টাকার শখের বসে করছি। বাইকের ফাইনাল লুকটা আপনারা সবসময় দেখেনি, বাইকে সবসময় তো আমি কাজ করাই, এটাও আপনারা জানেন। আর মোটামুটি অনেক ওয়াশার নাট অনেক কিছুই লাগানো আছে। তো আপনারা যদি এই বাইকের পার্টসগুলোর রিভিউ কিংবা হচ্ছে প্রাইস সম্পর্কে জানতে চান, তো এটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানানো হবে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যদি চান যে আমি হচ্ছে এই বাইকের পারফরমেন্স মানে বাইকের প্রোডাক্টের পারফরমেন্স কিংবা প্রাইস যদি জানতে চান, তাহলে অবশ্যই নেক্সট পার্ট কমেন্টে জানাবেন, তাহলে ইনশাল্লাহ এই রিলেটিভ আবার একটা ভিডিও বানানো হবে। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।